খবরকেই তোলাবাজিতে এবার অভিযুক্ত বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পর্তুগালের বাসিন্দা অনাবাসী ভারতীয় থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সল্টলেকের সিজে ব্লকের বাড়ি ফিরে পেতে এনআরআই দীপঙ্কর সেনগুপ্তর কাছে কোটি টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। এক আইনজীবীকে নিজের বাড়ি ভাড়া দিয়েছিলেন অনাবাসী ভারতীয়। পরে বিকাশ কোঠারি নামে একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন তিনি। ভাড়া না পেয়ে আইনজীবীকে বাড়ি ছাড়তে বলায় গন্ডগোলের সূত্রপাত। এবং তারপর এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, শোনা যাচ্ছে? আরেকবার যদি প্রশ্নটা করো। রঞ্জিত, অভিযোগটা কি এবং এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতি? দেখো, অভিযোগটা হচ্ছে পর্তুগালের বাসিন্দা অনাবাসী ভারতীয় প্রবীণ নাগরিকের বাড়ি ফিরে পেতে দিতে হবে 1 কোটি টাকা তোলা, এবং সেই তোলার অভিযোগ দায়ের কিন্তু পূর্ব বিধাননগর থানা। অনাবাসী ভারতীয় পৌর দীপঙ্কর সেনগুপ্ত সিজে 73 নম্বর ব্লকের বাড়িটি কিন্তু ভাইপো সূর্যশঙ্কর মুখার্জির অনুরোধে ভাড়া দেয় আইনজীবী সৃজনী ভট্টাচার্য মুখার্জিকে, এবং পরবর্তীতে ভাড়া না পেয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় বিকাশ কোঠারিকে, এবং বিকাশ কোঠারি যখন সেই সৃজনী ভট্টাচার্য মুখার্জির কাছে যায়। নজর রাখো রঞ্জিত, ধন্যবাদ। আপনি একটা অভিযোগ করেছিলেন ওই প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে, তোলাবাজির অভিযোগ। ওরা দুজনই মিলেই টাকা চেয়েছে। কত টাকা দাদা? সেজন্যই থেকে 1 কোটি টাকা। 1 কোটি টাকা। আপনি একটা আমার দীপঙ্কর বাবু আছেন যে পাওয়ার অ্যাটর্নি হোল্ডার, আমার পাওয়ার অ্যাটর্নি দিয়েছেন, ওনার বাড়িটা দখল করে বসে আছে সৃজনী। আচ্ছা আচ্ছা, ওই বাড়ি খালি করার জন্য টাকা চেয়েছে। ওই বাড়ি খালি করার জন্য 1 কোটি টাকা চেয়েছে। হ্যাঁ, এটা কে চেয়েছিল? সৃজনী থ্রুতে কৃষ্ণাদি চেয়েছিল। আচ্ছা, কৃষ্ণাদি মানে আমাকে ফোনে কথা বলিয়েছিল, শুনিয়েছিল। আচ্ছা, কৃষ্ণাদি মানে ওরা কথা বলেছে, ওরা দুজনই কথা বলেছে। কথা বলে আমাকে বললো কি 1 কোটি টাকা দিতে হবে, নালে বাড়ি খালি হবে না। 5 লাখ টাকা দিয়েছি। সমানে ভয় দেখাচ্ছিল। সমানে না, বলছে উল্টো পাল্টা কেস করে দেবো, রেপ কেস করে দেবো। প্রাণে মারাও হুমকি দিচ্ছিল নাকি?